প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইগণ, আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন যে আমরা মানি লন্ডারিং আইনের 4-2 ধারা এবং 4 ধারায় তাকে অর্থ পাচার, অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি বর্তমানে আইনানুগ এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো লিমিটেড তার এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ জানেন যে এই সাবেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় 133 কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করে। তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে রয়েছে নীতির বাইরে গিয়ে ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরো ওনার নামে বিপুল সম্পদের আমরা পেয়েছি, প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরো অনেক আসছে। আমরা প্রাথমিক অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো বন্ধ করা হয়েছে। বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে এটি বিচারাধীন বিষয়। আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল যেহেতু উনি গ্রেফতার হয়েছেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আইন অনুযায়ী সরকারি সংশ্লিষ্ট থাকলে সেটি দ্রুত তদন্ত করা। মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। আমরা তদন্তের সাথে এই মুহূর্তে এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। তার না উনি যেহেতু মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন, আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের থাকতে পারে। তো এই বিষয়টি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য দিয়েছি। আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে। যে ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না, এই যে ব্যাংকগুলোতে ওদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডারিং সেটার যে টাকাগুলো উৎস পরবর্তীতে যে প্লেসমেন্ট এন্ড লিস্টিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের উনি প্রচুর সম্পদের আপনারা মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিতে পারবো। এখন প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি, কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব।
জি কিন্তু যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে হাজতে যাবে, পরবর্তী পর্যায়ে মামলা পরবর্তী